তুমি ছাড়িয়ে দাও। সেই আল্লাহর গায়েবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর গায়েবের নীতি আদর্শ তোমার কাছে কেন ভালো লাগে না? কপাল পুড়িয়া গেছে, আর কিছু না বাবারে, আর কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খায়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম মানে একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হয় জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। ভাই মাইক কমায় দেন, ব্যাড সাউন্ড না হয়। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন ব্যক্তি পূজা, কবর পূজা সমস্ত শিরক বেদাত, কিন্তু যেই ব্যক্তি ব্যক্তি পূজা, কবর পূজা করে সে মনে করে আমি ইবাদত করতেছি। আবার মাযহাব মানা, ইমাম মানা খুবই জরুরি। ইত্তেবা অনুসরণ করা আহলে হকদের, আহলুল্লাহদের, এইটা খুবই জরুরি। কিন্তু লামুজহাবি তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বেদাত মনে করে। কথাটা বুঝাতে পারি নাই? এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। আবার কেউ তো আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে। আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই। কি কথা ঠিক না? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি জিকিরের মজলিসকে সবসময় ধুলাই কারখানা বলি। দুনিয়ার ধুলাই কারখানা জামা কাপড় সাফ করা হয়, আর জিকিরের ধুলাই কারখানায় গুনাহ সাফ করা হয়। আপনার জামা কাপড় ময়লা, আপনি কারখানায় দিবেন, লন্ড্রিতে দিবেন, দেখবেন পরিষ্কার করে ফেরত দিবে। দুনিয়ার কারখানায় জামা কাপড় সাফ করা হয়। এখানে আমরা আসছি গুনার ময়লা নিয়া। এখান থেকে যখন বিদায় হয়ে যাব, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? দেখছেন? তুমি কইছো? হ্যাঁ, দেখি নাই তো তোমার মুখ। তুমি বলছো সুবহানাল্লাহ? তোমার পিছনের জন্য জিজ্ঞাসা করছি। এই ফ্যাক্টরিতে কি সাফ করা হয় ভাই? বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহগাত আমি সব মাফ করে দিছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা
লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম পড়বো, যতবার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে থাকবে তো? দ্বিতীয়বার বলতে না, আওয়াজ দিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস পড়েন নাই কিন্তু, নবী আলাইহিস সালাত পড়েন নাই কিন্তু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ঠিক আছে, এখানে বয়ানও করব, সাথে সাথে পরীক্ষাও নেব, কথা ঠিক আছে না? قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলা রহমান, কার কাছে প্রিয়? বলে না। হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে দুইটা কালেমা খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে দুইটা কালেমা খুবই প্রিয়। আল্লাহর কাছে হাবিবাতানে আয় মাহবুবাতানে। হাবিবাতানের অর্থটা কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতানের অর্থ হলো, আবারও মাইক গ্যাঞ্জাম করলো কেন, টুন করে শব্দ দিল কেন, ব্যাড সাউন্ড না হয়। হাবিবাতানের অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে, এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বুঝতে পারি না, এই কালেমা দুইটা যারা পড়বে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। দেখেন আল্লাহর কাছে প্রিয় কিভাবে হয়। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিই। কে যুদ্ধ ঘোষণা দেয়? একেবারে ডাইরেক্ট। কাদের বিরুদ্ধে? ওলিদের বিরুদ্ধে। কি সুন্দর জবাব রে। কাদের বিরুদ্ধে? কাদের দুশমন? আল্লাহর ওলি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, শত্রুতা করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহ পাক কি বলেন? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। আমি বান্দার উপরে যাহা কিছু ফরজ করছি,
বন্দা শুধু ফরজ আদায়ের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে না। হ্যাঁ, বন্দা শুধু ফরজ আদায়ের মাধ্যমে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমি তাদের উপরে বান্দার উপরে যাহা কিছু ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করতে পারে। কিসের মাধ্যমে? যখনই বান্দা বেশি বেশি নফল ইবাদত করে তখন আমার কি লাভ করে? নৈকট্য লাভ করে। যখন সে আমার নৈকট্য লাভ হাত্তা ওয়াহিব্বাহু, বান্দাকে আমি মোহাব্বত করা শুরু করি। কে মোহাব্বত করে? আল্লাহ নিজে। হাত্তা ওয়াহিব্বাহু, আমি বান্দাকে মোহাব্বত করা শুরু করি। ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন বান্দাকে আমি মোহাব্বত করা শুরু করি তখন বান্দার কান আমার কুদরতি কান হয়ে যায়, যা দিয়া বান্দা শোনে। ও বাসারুল্লাযী ইউবসিরু বিহি, বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বান্দা দেখে। ওয়া ইয়াদাল্লাতী ইয়াবতাশু বিহা, বান্দার হাত আমার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, দা দিয়া বান্দা ধরে। ও রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, বান্দার পা আমার কুদরতি পায়ে পরিণত হয়ে যায়, যা দিয়া বান্দা হাঁটে। ওয়া ইনসা আলানি লা উতিয়ান্নাহু, যখন বান্দার এই হালাত হয়ে যায় তো বান্দা আমার কাছে যা চায় আমি তখন তাকে তা দিয়া দিই। ওয়ালা ইনস্তাগাযানি লা উইজান্নাহু, বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন আশ্রয় দিয়ে দিই। নফল ইবাদতের মধ্যে বান্দা কি পারে? আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নফল ব্যতীত নৈকট্য লাভ করা যায় না। এর জন্য দেখবেন যারা শুধু ফরজ নিয়ে মাতামাতি করে, এই হাদিসের আলোকে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, শুধু ফরজের মাধ্যমে ফরজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। এর জন্য দেখবেন একদল লোক আছে ফরজ নামাজ পড়িয়ে লাভ দিয়ে পড়ে। এই যে লামুজাহাবিরা, ওরা কি তারাবি বেশি পড়তেছে না কম পড়তেছে? আর বেশি তারাবি পড়লে নৈকট্য বেশি লাভ হবে না কম লাভ হবে? সহজ কথা, বাংলা কথা বুঝাই। এই যে জিকির আজকার, এটা নফল না ফরজ? কথা বলেন না কেন? দেখবেন লামুজাহাবিরা যারা আল্লাহ নৈকট্য লাভ করতে চায় ওরা জিকির আজকার করে না। কি ভুল বললাম নাকি? দেখেন আপনি, ওরা নফলের ধারে কাছেও যায় না। দেখেন, নওয়াফিল মানে অতিরিক্ত। নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। আর অতিরিক্ত জিনিস ব্যতীত আসলে মোহাব্বত প্রকাশিত হয় না। যেমন আপনি আপনার স্ত্রীর জন্য, ঘরের জন্য বাজার করছেন, বড় বড় মাছ ক্রয় করছেন, হাজার হাজার টাকার বাজার করছেন, আবার 2 টাকার বাদাম নিয়ে গেছেন। মাছটা সব রাখার পরে স্ত্রীর হাতের মধ্যে 2 টাকার বাদাম ধরাইয়া দিয়েছেন। এখন বলেন তো স্ত্রী কিসে বেশি খুশি? দেখেন অবস্থা দেখ, ও তো কয় টাকার বাদাম, কেন বেশি খুশি হইল? এই সব কিছুর মধ্যে সবাই শরীক আছে, কিন্তু বাদামের মধ্যে কাউ শরীক নাই। ওটা শুধু আমারই জন্য। যখন জিনিসের, বসেন আপনি, যখন জিনিসের মধ্যে অতিরিক্ত করা হয় তখন জিনিসের দাম বাড়িয়া যায়। বাংলা উদাহরণ দিলে বুঝবেন। একটা মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, ল্যামোজিন, অনেক দামি গাড়ি। গাড়ি চলার জন্য চাক্কা ফরজ, ইঞ্জিন ফরজ, এছাড়া
গাড়ি চলবে না। গাড়ির সব কিছু আছে, কোনো ত্রুটি বিচ্যুতি নাই, শুধু গাড়ির রং নাই। কি নাই ভাই? রং। এরকম দামি এক গাড়ি যদি আপনি শোরুমের মধ্যে রাখেন, এই গাড়িটা কেউ দাম দিয়ে কিনবে? কেন? রং ফরজ গাড়ি চলার জন্য? অজীব। গাড়ি চলার জন্য খুবই জরুরি। তা ঘটনা কি? আরে ভাই রংটা কি? এটা কি? এটা খায় না, দরকারটা কি আপনার? দরকারটা কি? এ তো ফরজ না, এ তো অজীব না, এ তো সুন্নাত মুআক্কাদাও না। রং তো চলার জন্য কোনো জরুরতও নাই, স্পিড ওঠার জন্য, আরামের জন্য রঙের কোনো প্রয়োজন নাই। রংটা কি গাড়ির জন্য অতিরিক্ত না জরুরি? খুবই। কিন্তু অতিরিক্ত নফল যদি গাড়ির মধ্যে না থাকে, গাড়ির দাম বাড়ে না কমে? কথা বলে না কেন? তা ফরজও কিন্তু খুব দাম বাড়াতে পারে নাই, আকর্ষণ সৃষ্টি করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত গাড়ির মধ্যে নফল রং না লাগান। এবার রং লাগাইছেন, এখন যত বেশি ঘষেন, যত তার মধ্যে হাসান লাগান, মুস্তাহাসান লাগান, যত ঘষবেন দাম তত, যত অতিরিক্ত করবেন দাম তত বাড়বে। আরো সহজ কথা বুঝেন, একটা জামা, অনেক দামি জামা, কিন্তু জামাটা শোরুমে রাখছেন, ইস্তারি করেন নাই, জামাটার দাম বাড়বে না কমবে? কেউ ধরবে? বরং মানুষ বলবে আমি বেয়াকুব দিয়ে আপনাকে এত দামি দোকানের মধ্যে জামা রাখছেন যে এটা ইস্তারি করে না, এটা আপনার দোকানেই কেউ ঢুকবে না। আচ্ছা, জামার জন্য ইস্তারি ফরজ? অজীব। এটা কি? নফল, অতিরিক্ত। কিন্তু অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত জামার মধ্যে না লাগান ততক্ষণ পর্যন্ত, কথা বলেন না কেন? ঠিক আমার মাওলার ব্যাপারেও অতিরিক্ত কিছু না করলেও বান্দা মাওলার কাছে দামি হয় না। এই জন্য অতিরিক্ত কিছু করতে হয়। কথাটা বুঝাতে পারি নেই? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি অতিরিক্ত। এগুলি করলে কি হয়? আল্লাহ পাক নিজেই বলে ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস কেন আসছে? আল্লাহ পাক নিজেই বলেন, বান্দা তুই যখন একা একা আমার জিকির করে, আমিও তখন তোর একা একা জিকির শুরু করিয়া দেই। তুই যখন মাজলিস মিলে আমার জিকির শুরু করো, তোদের চেয়ে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমি তোদের জিকির শুরু করিয়া দেই। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করবেন। আমি বয়ান করব মাওলাকে রাজি খুশি করার জন্য। আপনার নিয়াত করেন বয়ান শুনবো কাকে রাজি খুশি করার জন্য। কথাগুলো যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা মুসলমানের মাথার মধ্যে ঢুকানো দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ দুনিয়াতে আসছেন কেন? নবীগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীগণ দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীগণ যন্ত্রের মাধ্যমে ওই চাঁদের দেশে যাওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই।
নবীগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো, মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবীগণ দুনিয়াতে আসছেন। এই কথাটা মাথার মধ্যে ঢুকান। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে তার অবস্থাটা কি ছিল? আবু জাহাল ঘোষণা দিছে, তোমাদের মধ্যে এমন কি আছো মুহাম্মাদের বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা কে নিয়ে আসতে পারবা? তাকে 100 লাল উট দেয়া হবে। ওমর ইবনে খাত্তাব বললেন, উট জোগাড় করেন, অপেক্ষা করেন, আমি তার সের নিয়ে আসতেছি। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের মুবারক আনার জন্য। আর আপনারা জানেন দুনিয়ার মধ্যে দুই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট, হতভাগা। কয় ব্যক্তি? যেই ব্যক্তি নবীকে হত্যা করে, যেই ব্যক্তি কোন নবীকে হত্যা করে তার চেয়ে খারাপ গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই। আর নবীর মাধ্যমে যেই ব্যক্তি হত্যা হয় তার চেয়েও দুর্ভাগা আর দুনিয়াতে কেউ নাই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্যাণের জন্য রওনা করছেন। এর চেয়ে নিকৃষ্ট খারাপ আর কেউ হতে পারে না। কিন্তু এই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে সেই ব্যক্তি কেমন দামি হয়ে গেছেন, এই অমানুষটা কেমন মানুষ হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যাইত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক। ওমরের অবস্থা কেমন হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মত পেশ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মত অনুযায়ী আরশ থেকে কোরআন নাজিল করে দিতেন। এই ওমর মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করেন। এই মদিনার থেকে কমন দেন, ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বক্তব্য দিচ্ছেন মদিনায়, আওয়াজ দিচ্ছেন মদিনার থেকে। বাতাস ওমরের কণ্ঠ সেই সিরিয়ায় পৌঁছায় দিছে। ওমরকে নীল নদীর মধ্যে চিঠি ফিকছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। আর আল্লাহর হুকুমে জারি না হয় তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয়। কি বুঝলেন? এই ওমর ঈমান আনার আগের অবস্থা আর ঈমান আনার পরের অবস্থা। এই ওমরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে যিনি বার 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 জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওমরকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সাথী থাকবে জান্নাতের মধ্যে, একজন আবু বকর আর একজন ওমর। কি বুঝলেন? ওমর ঈমান আনার আগে তার যে চেহারা ছিল, ঈমান আনার পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে। নাক পরিবর্তন হয়ে গেছে, চক্ষু পরিবর্তন হয়ে গেছে, কান পরিবর্তন হয়ে গেছে, হাত পাও শরীর অবয়ব। ওমর তো সে আগেরই ওমর, ওমরের তো বাহ্যিক কিছু পরিবর্তন হয় নাই। কিন্তু এখন ওমরের কথা কেন পানি শুনে? এখন ওমরের কথা বাতাস কেন শুনে? একদিন মরুভূমি মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে মাটির মধ্যে বাড়ি দিয়েছেন, থাম। অমনি ভূমিকম্প থেমে গেছে। এই ওমরের চেহারা তো আগের মতোই, সবই তো ঠিক আছে। সে ওমর কি হলো যে ওমরকে দেখার সাথে সাথে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত? ওমরের চেহারা পরিবর্তন হয় নাই, হাত পা চক্ষু পরিবর্তন হয় নাই। পরিবর্তন কি হইছে?
ওমরের সিনার মধ্যে একটা কলব ছিল, গোশতের টুকরা ছিল, সেই গোশতের টুকরাটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আগে ছিল অমানুষ, নবী আলাইহিসসালাতু ওয়াস সাহাবাতে যাওয়ার পর এখন হয়েছে কি? কথাটা বুঝাতে পারছে? কেন আসছেন নবীগণ? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যাদের কোনো দাম ছিল না মানুষের, এই মানুষগুলিকে দামি বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আপনারা জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 শতক জমির মালিক তিনি ছিলেন না, একটা টাকার মালিক তিনি ছিলেন না। আরবের গোলামদের অবস্থা কি যে খারাপ ছিল যা চিন্তাও করতে পারবেন না। কুকুরের সাথে ভালো ব্যবহার করা হইতো, কিন্তু গোলামদের সাথে ভালো ব্যবহার করা হইতো না। এই বেলালের কোনো দাম ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে, নবীর সোহবাতে যাওয়ার পরে বেলালের অবস্থা কি হয়েছে? বেলাল হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাটে, পায়ের আওয়াজ। বেলাল জমিনের মধ্যে আজান দেয়, 7 তবক আসমান ভেদ করে আরশের মধ্যে আজানের আওয়াজ পৌঁছিয়া যায়। এই বেলালকে যে ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি, যার কোনো দাম ছিল না, মূল্য ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে এই বেলালের অবস্থাটা কি? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশী তার সম্মান এবং ইজ্জত কিয়ামতের ময়দানে উটের পিঠে চড়িয়া। এমন কি পরিবর্তন হলো? চেহারার পরিবর্তন হয় নাই। বেলালের চেহারা আগের মতোই, হাত পা সবই আগের মতো, কিন্তু বেলাল এত মর্যাদা সম্পন্ন হলো কিভাবে? কিয়ামতের ময়দানে আমার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের লাগামটা হাতে থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। কি বুঝলেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে নিজের ঔরাতজাত 70 জন মেয়ে বাচ্চাকে দাফন করছে জ্যাত অবস্থায়। 1 জন 2 জন নয়, কতজন? 70 জন মেয়ে বাচ্চা দাফন করছে জ্যাত অবস্থায়। এর চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে না। কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে এই দাহিয়াতুল কলবির অবস্থার কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় দুনিয়াতে দাহিয়ার সুরাত ধরিয়া দুনিয়াতে আসতেন। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রেরণ করতেন। কি হইলটা কি? বাদ দেন আগেকার ঘটনা। এই মজলিসের মধ্যে হাজারো লোক আছে যাদের একসময় অভ্যাস চরিত্র কত নিকৃষ্ট ছিল। চোর ডাকাত বদমাশি করত, সিগারেট গাঁজা ইয়াবা মদ পান করত। দাড়ি ছিল না, টুপি ছিল না, লম্বা জামা ছিল না, অবয়ব ছিল, চেহারা ছিল, নাক কান সবই ছিল, কিন্তু ভিতরটা ছিল একটা পশুর ভিতর, পশুর চেয়েও খারাপ। কি কথা ঠিক না? জুলুম, অত্যাচার, অবিচার, হীন এমন কোন অপরাধ নাই যে অপরাধ করতো না। কিন্তু ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, দ্বীনের উপরে ওঠার পরে তাদের অবস্থাটা কেমন হয়ে গেছে? তাদের চেয়ে ভালো মানুষ এই মাজলিসের মধ্যে আর কেউ থাকতে পারে না। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে এক সময় নিজের টাকা ব্যয় করে, সময় লস করে দাড়ি কাটতো, আর এখন যদি এক হাতের মধ্যে 1 কোটি টাকা দেন আর যদি বলেন দাড়ির মধ্যে পোষ মারো, টাকার মধ্যে লাথি মার করে দাড়ির মধ্যে পোষ মারবে। ওই আব্দুল্লাহ তো আগের আব্দুল্লাহ, আব্দুল্লাহর হাত পাও তো আগেরই আব্দুল্লাহ। কিন্তু এখন পরিবর্তনটা কি হলো? যে আব্দুল্লাহ এক সময় নিজে গিয়ে দাড়ি কাটতো, সময় নষ্ট করত, পয়সা দিত দাড়ি কাটার জন্য, অথচ সেই আব্দুল্লাহকে 1000 কোটি টাকা হাতে দিলেও দাড়ির মধ্যে পোষ মারবে না। আব্দুল্লাহর কি পরিবর্তন হইল? একজনে চিন্তা করছেন যে আব্দুল্লাহ একদিন মদ বিহীন থাকতে পারতো না, স্মোকিং করতে, চেইন স্মোকিং করতো, একের পর এক সিগারেট টানতো, গাঁজা ইয়াবা সেবন করত। সেই আব্দুল্লাহর জবানের মধ্যে এখন সবসময় মাওলার জিকির জারি কেন থাকে? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন নাই
যে আব্দুল্লাহ একদিন চুরি ডাকাতির মধ্যে লিপ্ত থাকতো, এখন হাজার কোটি টাকাও যদি অবৈধভাবে সামনে পড়ে থাকে, টাকার মধ্যে লাথি মারে একটা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। আব্দুল্লাহর চেহারা আগেরই, চেহারার পরিবর্তন হয় নাই, কিন্তু কি পরিবর্তন হইল, ঘটনাটা কি? এই আব্দুল্লাহ যে এক সময় নামাজে যাইতো না, আজান তো বহুতবার শুনছে, কিন্তু তার অন্তরের মধ্যে একবারও নামাজের জন্য আগ্রহ সৃষ্টি হয় নাই, কিন্তু সেই আব্দুল্লাহর মধ্যে কি পরিবর্তন আসছে, এখন আজানের শব্দ আসলেই আর স্থির থাকতে পারে না, কখন মাওলাকে সেজদা করবে, কারণ মাওলার সামনে দাঁড়ায় যাবে, মাওলার সামনে নত হবে। কি কি পরিবর্তন হইল একদিন চিন্তা করছেন? নবী রসুলগণ দুনিয়াতে চেহারা পরিবর্তন করার জন্য, হাতের চিকিৎসা করার জন্য, চোখের চিকিৎসা করার জন্য দুনিয়াতে আসেন নাই, হাতকে জোড়া লাগাবার জন্য আসেন নাই, বরং যেই সিনার মধ্যে একটা কলব ছিল, সেই কলবটার চক্ষু যে অন্ধ হয়ে গেছে, সেই অন্ধ চক্ষুকে অপারেশন করার জন্য তারা দুনিয়াতে আসছে। যেই কলবের মধ্যে কান ছিল, কানটা বহেরা হয়ে গেছে, সেই কানের চিকিৎসা করার জন্য তারা দুনিয়াতে আসছে। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ভিতরে যে একটা চক্ষু আছে, সেই চক্ষু অন্ধ হয়ে গেছে। কথাটা বুঝাতে পারিনি। আব্দুল্লাহ পরিবর্তনটা কেন হলো, কারণটা কি একদিন চিন্তা করছেন? শোনেন, মেয়ে তো অনেক সুন্দরী, অনেক আকর্ষণীয়, তুমি দেখো না কেন? দোষ মেয়ের না, তোমার চক্ষু খারাপ, তোমার চক্ষু নাই, তুমি অন্ধ। বিল্ডিং তো অনেক সুন্দর, তুমি দেখো না কেন? দোষ বিল্ডিং এর না, দোষ তোমার চোখের, তোমার চোখ অন্ধ হয়ে গেছে। আওয়াজ তো খুবই সুন্দর, কিন্তু তোমার কান কেন শুনে না? তোমার কান বহেরা হয়ে গেছে। কি কথা ঠিক না? ইসলাম তো অনেক সুন্দর, কোরআন ও হাদিস তো অনেক সুন্দর, কোরআনের বাণী হাদিসের বাণী অনেক সুন্দর, কিন্তু তোমার কানে কেন ঢুকে না? তোমার বাহ্যিক কান অন্ধ হয় নাই, বড় বহেরা হয় নাই, তোমার ভিতরে যে কলবের কান আছে সেটা বহেরা হয়ে গেছে। বুঝাতে পারিনি। আল্লাহর মাখলুকাতের দর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের হাজারো হাকিকত তোমার সামনে কেন উন্মোচিত হয় না? অথচ হাজারো মানুষ আছে, হার অরাকে দপ্তরিস মারিফাতিকের দেগর, আমার মাওলার যে কোনো মাখলুকাতের দিকে তাকাবার সাথে সাথে সে মাওলার পরিচয় পায়, অথচ তুমি চন্দ্রের দেশে গিয়ে মাওলার পরিচয় পাও না কেন? তুমি হাজারো জায়গায় ঘোরার পরে মাওলার পরিচয় পাও না কেন? মাওলার কুদরত দেখো না কেন? দোষ কোরআনের না, দোষ হাদিসের না, বরং তোমার কলবের চক্ষুটা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এর জন্য দেখো না, এই কলবের চক্ষুকে ভালো বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। বুঝাতে পারিনি। এর জন্য তোমাকে আমাকে সাধনা করতে হবে। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি ইসলাম অনুযায়ী চলো, তাই দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুলসেরাতেও। আর ইসলাম অনুযায়ী না চলো, দুনিয়াতে গজব আর গজব। যারা ইসলাম অনুযায়ী চলে না, একটাও ঠিক নেই। ঘরের মধ্যে গঞ্জাম, স্ত্রী স্বামীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ছেলে কথা শোনে না, পরিবারের মধ্যে গঞ্জাম, অফিসের মধ্যে চুরি, ঘুষ আর ডাকাতি, বদমাশি আর অন্যায় অবিচার চলতেছে। কিন্তু ইসলাম অনুযায়ী চললে দেখবা দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। ইপটিজিং থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না। তোমরা পত্রিকায় দেখছো সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। এই হাজার হাজার কোটি কোটি টাকা পাচার এদেশের কৃষকরা করে নাই, শ্রমিকরা করে নাই, যারা বড় বড় শিক্ষিত তারাই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে। বোঝাতে পারে না। এই লুটপাট কারা করছে? সব শিক্ষিতরা। আজকে অন্যায় বিচার কারা করে? সব শিক্ষিতরা। আজকে জুলুম অত্যাচার কারা করে? সব শিক্ষিতরা। তাদের শিক্ষায় কম নাই, কিন্তু কলবটা ঠিক নেই। কলবটা কি নাই? কলবটা ঠিক নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিকের দিকে তাকান না, আল্লাহ পাক সব সময় কোন দিকে তাকান?
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কোন দিকে তাকান? তোমার চেহারা কত সুন্দর, এইদিকে আল্লাহ তাকান না। আবু লাহাবের চেহারাও, আবু লাহাব অগ্নিস্পৃঙ্গের বাবা, আবু লাহাবের চেহারা কি যে সুন্দর ছিল, কত আকর্ষণীয় ছিল, আপনি চিন্তাও করতে পারবেন না। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারার অবস্থা জানেন? আরবের মধ্যে সবচেয়ে সুন্দর দাহিয়াতুল কলবির চেহারা, রূপ গঠন এত মারাত্মক, তিনি যখন বাহিরে নামতেন শরীর ঢাকিয়ে নামতেন, মহিলাদের ফিতনার ভয়, তাকে দেখলে মহিলারা সহ্য করতে পারতো না, এত আকর্ষণীয় চেহারা ছিল। কিন্তু নিজের হাতে নিজের বাচ্চাদেরকে হত্যা করত। চেহারা তো সুন্দর, লেকিন কলবটা ছিল গান্দা পচা। কি কথা ঠিক না? আমাদের দেশে কত মানুষ আছে, চেহারা কত সুন্দর, কিন্তু কলবটা অনেক নিকৃষ্ট, অনেক গান্দা। কথাটা বুঝাতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার মাওলা পাক তোমার বাহ্যিক চেহারার দিকে তাকান না, তোমার বিল্ডিং এর দিকে তাকান না, তোমার গাড়ির দিকে আমার মাওলা তাকান না, তোমার মালের দিকে আমার মাওলা তাকান না, তোমার মেম্বারি চেয়ারম্যান এমপি মিনিস্ট্রি তোমার পীরগিরির দিকে আমার মাওলা তাকাবার কোনো সময় নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাহ্যিক কোনো কাজের দিকে তাকান না। আমার মাওলা পাক রব্বুল আলামিন সব সময় তাকায় আছে তোমার কলবের দিকে, তোমার নিয়াতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে তাকায় আছে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার সম্পত্তি, তোমার শক্তি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার এত বড় বাদশাহী রাজত্ব আমার মাওলার কাছে কোনো দাম নাই। কোন তোমার ক্ষমতার কোনো দাম আমার মাওলার কাছে নাই, তোমার টাকার কোনো দাম আমার মাওলার কাছে নাই, তোমার দল বল কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র সুস্থ, সুন্দর, পবিত্র, পরিষ্কার কলব যার থাকবে সেই নাজাত পেয়ে যাবে। আর যার কলবের মধ্যে ময়লা থাকবে সে ধ্বংস হয়ে যাবে। কদ আফলাহা মান সাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, তুমি আজকে কেন নামাজ পড়ো না? আসলে তোমার কলব খারাপ হয়ে গেছে। আজকে তুমি কেন রোজা রাখো না? তোমার কলব খারাপ হয়ে গেছে। আজকে তোমার কাছে টুপি কেন ভালো লাগে না? তোমার কলবের চক্ষু নষ্ট হয়ে গেছে। তোমার কলবের চক্ষু তুমি ঠিক করো, দেখবা টুপি ছাড়া তুমি হাঁটতে পারবা না, দাড়ি ছাড়া তুমি বের হইতে পারবা না। আমার সাথে একটা ছেলে দেখা করার জন্য আসছে, খুবই সুন্দর, পাগড়ি পরা, লম্বা জামা, কত আমলি। আমার সাথে দেখা করার পরে আমি বললাম, মাশাআল্লাহ বাবা, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো? ওই ছেলেটা বলছে, হুজুর আমি তো মাদ্রাসার কোনো ছেলে না, আমি স্কুলের ছাত্র। আমি বললাম, আলহামদুলিল্লাহ, মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দান করছে। ওই ছেলে বলতেছে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমোনার ময়দানে নিয়ে গেছে। চরমোনার ময়দানে যাওয়ার পরে আমার মাওলা দ্বীনের বুঝ দিয়া দিছে। আমার বাবা মা ইতালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। দ্বীনের বুঝ দেওয়ার পরে আমি পাগড়ি পরিয়া, টুপি মাথায় দিয়া, লম্বা জামা গায়ে স্কুলে যাই। কিন্তু উস্তাদরাও এখন আমাকে পছন্দ করে না। উস্তাদরা আমাকে টিটকারি করে, ছাত্র ভাইরা আমাকে টিটকারি করে, আমার নানা নানু আমাকে পছন্দ করে না। তারা বাপ মার কাছে নালিশ দিছে যে তোর ছেলের অবস্থা এরকম হয়ে গেছে। এখন বাবা মা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। আমি তখন ওই ছেলেকে পরীক্ষা করার জন্য বললাম, বাবা তাহলে এত সকালে এত বেশি সুন্নাত পালন করার দরকারটা কি? একটু বড় হওয়ার পরে তবে তুমি সুন্নাত পালন করবা। অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে আর বলে, হুজুর, দুই চোখের পানি ফালাইয়া দিল, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো,
আমি নানা নানু সবই ত্যাগ করতে পারবো, আমি আত্মীয় স্বজন সব ত্যাগ করতে পারবো, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। নবীর সুন্নাত আমি ত্যাগ করতে পারবো না। ও বাবা, তোমার কাছে প্রশ্ন করি, যে এই ছেলেটা এক সময় ফাইজলামি করতো, দুষ্টামি করতো, এখন সেই ছেলে সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু টুপি কেন ছাড়বে না? সেই ছেলে সব কিছু ত্যাগ করতে রাজি, কেন সুন্নাত কেন ছাড়বে না? আসলে পরিবর্তন আর কিছু না, ওই কলবটার মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসছে, ওই কলবের চক্ষু পরিষ্কার হয়ে গেছে। তুমি কি দেখো না কত মহিলা দুনিয়ার মধ্যে আসছে? এক সময় বেপর্দা ছিল, বিশ্বজোড়া কত বড় বড় নায়ক ছিল, নায়িকা ছিল, গোটা দুনিয়া ড্যান্স গান করত, কিন্তু ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে এখন আমার মাওলার পাগল। বাবারে আল্লাহ, আমার মাওলা রে, আমার মাওলা রে। ও যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না? তুমি কি দেখো না কত যুবক এক সময় ফাইজলামি করতো, দুষ্টামি করতো, এখন আমার মাওলার পাগল। আল্লাহ তুমি কবুল করিয়া না। বাবারে, আমাদের চরমনাইতে কালু ভাই, কালু ডাকাত এক মাহফিলে আসছে, যেই যেই চুল, অবস্থা খুবই খারাপ, দেখতে খুবই ভয়ানক। চরমনাই ময়দানে আসছে, প্রথম দিন যেই অবস্থায় দেখছি, কিন্তু শেষের দিন দেখতে আসি বাঁশের সাথে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে মাঠের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মাওলা রে, মাওলা রে, ও আমার মাওলা রে। ওরে কালু ডাকাত তো আগে সেই চেহারা ছিল, কিন্তু চোখে পানি ছিল না। কালু ডাকাতের কলিজা আগের মতোই ছিল, কিন্তু কলিজার মধ্যে কোনো ব্যথা ছিল না। কালু ডাকাতের জবান তো আগের মতোই আছে, কিন্তু জবানের মধ্যে কোনো জিকির জারি ছিল না। এখন মাওলা যখন বুঝ দিয়া দিছে, এখন মাওলা ছাড়া কিন্তু বুঝে না, আমার মাওলা ছাড়া চলতে পারে না। ও আমার যুবক বাবারা, দুনিয়া কয়দিন? ও মুরব্বী বাবারা, পর্দারে মা বোনের, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আহারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আহা, ও চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে কান, কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত গাজার কলকে স্পর্শ করছো, কত ইয়াবা ধরছো, কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম, কত খুন করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনা যা করছি তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করলাম আমার মাওলায় মাফ করছি কি করে না? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, যদি হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবক বলবে, ছাত্র বলবে, মুরব্বী বলবে, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি মাথায় দিছি, টুপি মাথা থেকে নামাইতাম না। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পুষ পারতাম না। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিছে, কত টিটকারি সহ্য করছে, কিন্তু লম্বা জামা গা থেকে নামাইতাম না। ওনার প্রেমে পড়ি ওনার দল করতে গিয়া কত রক্ত ঝরাইছে, কিন্তু ওনার দল আমি ছাড়তাম না। হারে,
দুনিয়ার দল করতে গিয়ে কত মানুষ কত অফার দিছে, এইটা দেবো সেইটা দেবো, সব টাকার মধ্যে লাত্তি মারছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ওনাকে আমি নেতা মানছি তো মানছি, অন্য কাউকে নেতা মানি নাই। ওনার আদর্শ বাস্তবায়নের জন্য আমি জীবনটাকে বিসর্জন দিয়ে দিছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় খুশি হয়ে যাবে। মাওলায় বলবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। যেরকম ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র ছাত্রী দৌড়ায়, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না ভালো, ওস্তাদ শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, আমি গোল্ডেন এ প্লাস পাইছি, আমি এ প্লাস পাইছি। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমলনামা নিয়ে দৌড়াবো, হা উমুকরাউ কিতাবিয়া, দোস্ত পড়িয়া দেখ আমার কত সুন্দর নামাজের নেক আমলনামায় চলে আসছে, দোস্ত দেখ আমার কত সুন্দর রোজার নেক চলে আসছে, দেখ আমার কত সুন্দর পর্দার নেক চলে আসছে। আল্লাহ হাউ মুকরাউ কিতাবিয়া, আমার কিতাব পড়িয়া দেখ, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তোরা কি জানো আমার এত সুন্দর আমল নামা হওয়ার কারণটা কি, এত ভালো রেজাল্ট হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার কোন কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। টাকাবার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, শোনার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বলার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হাত বাড়াবার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রে, গুনাহ খাতা মাপ না করাইয়া কাউকে ডাক দিও না আল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি কি জানো তোমাকে এত সুন্দর জান্নাত কেন দেওয়া হয়েছে? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার জন্য যেই সাধনা করছো, যেই চেষ্টা করছো, দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো, যেই চেষ্টা করছো, তার বিনিময় জান্নাত। আল্লাহ আল্লাহ তুমি সবার জন্য কবুল করিয়া না। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করতে সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলায় ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি জান্নাতীদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি জান্নাতের সাথে দেখা করি নাই, সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামালা লাইলাতাল বদরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত,
প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি দিত, আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। মাওলার দিদারে 70,000 বছর কাটিয়া যাবে, হুশ নাই, খেয়াল নাই, জান্নাতের খবর নাই, হুর গেলমানদের কোনো খবর নাই। আমার মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা কত যে সুন্দর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। ও কপাল পরার দলেরা, যারা মাওলার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার মাওলার হুকুম হাকাম পালন করো, মাওলাকে দেখতে পারবা, মাওলার দিদার নসিব হবে। কিন্তু মাওলার হুকুম হাকাম যদি পালন না করো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আমার মাওলাকে দেখতে পারবো না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমানের দলে শুনাইয়া রাখলাম, মানো আর না মানো তুমি বুঝবা, আর তোমার মাওলাই বুঝবে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাই বলে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান যখন দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই, তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে, কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাজর হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা না করাইয়া কাউকে ডাক দিও না, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার নবীকে সবাই যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও। যখনই আমার নবীকে চিনতে পারবে না, অমনি আল্লাহ পাগলা ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে সব ধরাইয়া দেয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগই পাও নাই, চিন্তাও করো নাই, শুধু দুনিয়া দুনিয়া।
ঘুম থেকে উঠার পর থেকে দুনিয়া ওই অবস্থায় ঘুমাইলাম, আবারও দুনিয়া, আবারও দুনিয়া। যেরকম জানোয়ার গুলি সারাদিন দুনিয়া খাওয়া বাসা, খাওয়া বাসা। কোন জানোয়ারের চিন্তা নাই কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল। কোন জানোয়ারের এই কোনো চিন্তা নাই। ঠিক তুমি আমিও জানোয়ার। কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আছি, আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো, এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। বাবার সারাদিন দুনিয়ার চিন্তা করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। আসো কয়েক মিনিটে আমরা একটু কিয়ামতের মুরাকাবা, কিয়ামতের চিন্তা করি রে বাবা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে রাস্তার পিচের অবস্থাটা কি, রাস্তা বেকাতারা হয়ে গেছে। সূর্যের গরমে ট্রাফিক জায়গায় মারা গেছে। তুমি কি দেখো না সূর্যের গরমে কাঁচা বাগানের মধ্যে আগুন লাগিয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হয়ে যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর, 50,000। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ বাড়তে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের আগে এক একটা জাহান্নাম আর একটা খাইয়া ফেলাইবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হয়ে শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই জাহান্নাম ধরে রাখতে পারবে না। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা তারা ভুলিয়া যাবে, সন্তানের কথা ভুলিয়া যাবে। সমস্ত মানুষ বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না,
সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও? সেই আল্লাহর হাবিব সুন্নাত কিভাবে ছাড়িয়ে দাও? সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের নীতি আদর্শ তোমার কাছে কেন ভালো লাগে না? কপাল পুড়িয়া গেছে, আর কিছু না বাবারে, আর কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খোয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম মানে একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গ্যাসিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, ও আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, আল্লাহ নবী বলেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, ও আমার উম্মত কান্দো, ও আমার উম্মত কান্দতে থাকো। ওরে আমার উম্মত যদি কান্না না আসে, চোখের পানি না আসে, মুখটাকে বেঁকা তেরা করিয়া, মুখটাকে বেঁকা তেরা করিয়া বলে, মাওলা রে, মাওলা রে, মাওলা রে, ও আমার মাওলা রে, ও আমার মাওলা রে, মাফ করিয়া দে, ক্ষমা করিয়া দে। বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মোনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলাম? অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, চোখের পানি কবুল করিয়া নিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দাবুদামান। ও মাওলা, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه
সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, আহারে এত মদের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এত অপকর্মের গুনাহ, যদি আমি আমার আমলনামা না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, যদি আমার আগেই ফয়সালা হয়ে যাইতো, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, আমি যদি কিয়ামতের ময়দানে উঠতাম। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার সর্দারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার ক্ষমতা, কোনো কিছু কোনো উপকারে তো আসলো না। নাফরমান আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম জাহান্নামে ভিক্ষা মারতে থাকবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা কর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া আপনার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ আমরা যতই গুনাহ করে না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাইয়া
আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি না, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ নাফরমানি করিয়া ফেলাইছে, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নেন। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ অনেক মুজাহিদ বিরাজকে দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতে বাগিচা বানায়া দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মা কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে আপনার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাবাই আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।